নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই নতুন চ্যানেল দ্য জার্নাল অফ জার্নিতে। তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন অংশগ্রহণ করছেন তারা আমাদের এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আমরা কলকাতা টু ডুয়ার্স প্লাস ঝালং, বিন্দু, স্যামসিং সমস্ত সাইট সিন, সাফারি সমস্তটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওর প্রথম পার্টে আমরা কলকাতা থেকে ডুয়ার্স কীভাবে নিজেরা ড্রাইভ করে আপনারা যেতে পারবেন ঝালং, তো সেটাই আমরা নিয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখবেন, কোথাও কোনো স্কিপ করবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন হচ্ছে রাত্রি 12টা, আজকে 30 তারিখ অলরেডি পড়ে গেছে। তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার এখানে আমরা সবাই ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ছি। প্রথমত আমরা গাড়িতে সমস্ত আমাদের যে দরকারি জিনিসপত্র লাগে সব কিছু তুলে দিয়েছি। তোজোকে গাড়িতে রেখে আমরা গাড়িটাকে প্রণাম করছি, কারণ এই প্রথমবার আমরা একটা লং ট্যুরে যাচ্ছি। তো সেই জন্য গাড়িকে বলছি যাতে ভালোভাবে আমাদেরকে নিয়ে যায়। আর মহাদেবকেও প্রণাম করে দেখো রাস্তা পুরো ফাঁকা। এবার আমরা গুগল ম্যাপ সেভ করে নিয়েছি। কলকাতা থেকে ডুয়ার্সের রাস্তা থাকে যে 13 ঘন্টা 33 মিনিট, ওই ধরে রাখো সামথিং 14 ঘন্টার মতো। তো চলো হর হর মহাদেব বলে গাড়ি স্টার্ট করছি। দেখো এখন কিন্তু রাস্তাঘাটে কেউ নেই, রাস্তা ফাঁকা বলেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো চলো যাওয়া যাক। আমরা প্রথমবার নিজেদের গাড়ি নিয়ে এত বড় একটা লং ট্যুরে অনেকটা দূরে যাচ্ছি। তো চলো জার্নিটা কেমন হয় দেখা যাক। আর সবথেকে বড় কথা, সেলফ ড্রাইভ করে যাচ্ছি, এর থেকে বেশি আনন্দ এখনও পর্যন্ত আমার কিছু হচ্ছে না। যারা যারা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছ অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো, আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের অনেক কাজে লাগতে পারে। তো এখন আমরা কথা বলতে বলতে ডানলপে পৌঁছে গেছি। আমরা কিন্তু ডানলপ হয়ে যাচ্ছি, যেহেতু আমরা বরানগর থেকে যাত্রা শুরু করছি। আমরা ডানলপ সোদপুর হয়ে কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে আমরা যাব হচ্ছে ডুয়ার্সের দিকে, মানে শিলিগুড়ি। দেখো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরের দিকে। এখানে এরকম সবুজ রঙের অনেক সাইনবোর্ড তোমরা রাস্তায় দেখতে পারবে, তোমাদের সেটা রাস্তা চিনতে সুবিধা হবে। তো 5 কিলোমিটার তোমরা দেখতে পেলে ব্যারাকপুর, আর বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে খড়দা, আর ডান দিকে নীলগঞ্জ। আমরা ব্যারাকপুর ক্রস করে দেখো আমরা কৃষ্ণনগরের দিকে ঢুকছি। এখনও কৃষ্ণনগর 10 কিলোমিটার। তো রাস্তা ভীষণ ভালো, তোমাদের কোনো চিন্তা নেই, নাইটে তোমরা ড্রাইভ করতে পারো। আর তোমরা যদি সেলফ নিজের ড্রাইভ করতে চাও তাহলে আমি বলবো শুধু মনে একটু আত্মবিশ্বাস রাখবে, তোমরা সকলেই কিন্তু খুব ভালোভাবে নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবে। এখানে তোমাদেরকে আমরা আরেকটা কথা জানিয়ে রাখছি, রাস্তায় যখন আমরা বাইপাস থেকে যাচ্ছি এখানে অনেক অসংখ্য হঠাৎ করে কোনো জীবজন্তু রাস্তার মধ্যে চলে আসতে পারে, বিশেষ করে কুকুর, বিড়াল বা কোনো মানুষ। তো তোমরা যখনই গাড়ি চালাবে একটু সাবধানে দেখে শুনে চালাবে। যখন তখন একটু মানে হঠাৎ করে লোকজন এলে একটু ব্রেকটা তোমরা প্রেস করবে, কারণ নিজেদের জন্য কারোর যাতে কোনো ক্ষতি না হয়ে যায় সেটাও দেখতে হবে। আর কারণ আমরা যখন যাচ্ছিলাম বাইপাস ধরে অসংখ্য কুকুর আমরা রাস্তায় দেখেছিলাম মরে, মানে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে যে তোমাদেরকে কি বলবো, আমার খুব খারাপ লেগেছিলো। এইরকম সিচুয়েশানে তোমরা কিন্তু একটু সাবধানে গাড়ি চালিও আর একটু চোখ কান খোলা রেখো, ব্যাস এইটুখানি বলবো। বাকি সমস্ত কিছু কিন্তু ওকে, একটু শুধু নিজেরা সাবধানে চালিও। সেফ ড্রাইভ তো সেফ লাইফ। দেখো আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর টোলে। তো ফার্স্ট টোল এটা আমাদের, এখানে আমাদের টোল প্রাইস কেটেছিল 105 টাকা। তো এরকম রাস্তায় মিনিমাম 10 থেকে 11টা টোল পড়েছিল, যেখানে টোটাল আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি ঢুকতে টোটাল টোল পড়েছিল আমাদের 1050 টাকা। তোমরা টোল ছাড়াও রাস্তা পেয়ে যাবে, কিন্তু সেখান থেকে তোমাদের আরও 2 ঘন্টা এক্সট্রা লাগতে পারে বা রাস্তায় ট্রাফিক হতে পারে। আমি প্রিফার করবো তোমরা কিন্তু টোল ব্রিজটা ইউজ করো। সেই 12টা থেকে গাড়ি চালিয়ে এখন বাজে ভোর 4টে, অলরেডি 4 ঘন্টা গাড়ি চালিয়ে নিচ্ছি। এবার গাড়িটাকে একটু রেস্ট দেওয়া দরকার বলে আমরা রায়গঞ্জ পেরিয়ে একটা ধাবার সামনে গাড়িটা এনে দাঁড় করিয়ে দিয়েছি। আর সেখানে আমরা একটু হাঁটাচলা করে নিচ্ছি আর তোজোকে গাড়ির মধ্যে রেখে দিয়েছি। একেই ভোরবেলা, তার মধ্যে ঠান্ডা, আর তার সঙ্গে গরম গরম চা, উফ একদম ওয়েদারটা জমে ক্ষীর হয়ে গেছে। তো দেখো ঠান্ডা পড়ে গেছে আর আমি গাড়ির শালশড়িটা দিয়ে দিয়েছি, তার মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা, বাইরে ভীষণ ঠান্ডা। কিন্তু এরপরে আমরা একটু চাটা খেয়ে নিচ্ছি। আর চা খেতে একটু ওয়েদার আমার এত ভালো লাগছে যে কী বলবো, এই প্রথমবার ভোর 4টের সময় কিন্তু আমার চা খাওয়া হচ্ছে। এখানে আমরা আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যস্থানের জন্য। তো চলো গাড়ি স্টার্ট করা যাক। গাড়ি স্টার্ট হয়ে গেছে আর দেখছো রাস্তায় পুরো কুয়াশা ভর্তি এবং ভোরের আলো হালকা করে ফুটে উঠেছে। তো দেখো রাস্তা এখনও পর্যন্ত ফাঁকা, আর এখন কিন্তু বাজে হচ্ছে 6টা, তাই 6টাতে এখনও কিন্তু কোনো রকম রোদের কোনো আবহাওয়া নেই। এবার বাজে এখন 7টা, আমরা ফারাক্কা থেকে যাচ্ছি।
তো ফারাক্কা ব্রিজ ক্রস করে দেখো পাশে ট্রেন আর এইদিকে হচ্ছে গাড়ি। তো দেখো কতটা ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, এগুলো জাস্ট ফিল করা যাবে। রাস্তা দিয়ে এরকম যাওয়ার সময় একটা খুব সুন্দর সর্ষের ক্ষেত পড়েছে। তো আমি আমার বরকে বললাম গাড়িটা একটু দাঁড় করাও, তুমি তোজোকে ধরো, আমি একটু গিয়ে এখানে কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিই। দেখো কি সুন্দর লাগছে। নিজেরা গাড়ি নিয়ে গেলে কিন্তু এই জিনিসগুলো তোমরা অবশ্যই করতে হবে, যেখানে তোমাদের ভালো লাগবে ওখানে গাড়ি দাঁড় করিয়ে তোমরা নিজেদের মতো একটু সময় কাটিয়ে নিতে পারবে। তো সেই মতো আমরাও সেটাই করেছিলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা, মানে সকাল 8টা, আর এখন আমাদের পেটে এবার ইঁদুর দৌড়াচ্ছে। তো আমাদের খিদে পেয়ে গেছে, তো তাই আমরা ডিসাইড করলাম এবারে এখানে কোথাও একটা আমরা গাড়ি লাগিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো। তো সামনে ছিল টোল ব্রিজ, টোল ব্রিজে আগে ছিল এই ধাবাটা। তো এখানেই এখন আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ও খাচ্ছে হচ্ছে পুরি সবজি আর আমি খাচ্ছি হচ্ছে ব্রেড অমলেট। তো চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আর তোজোকেও কিন্তু আমরা সকালে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম, যাতে তোজোর কিন্তু কোনো রকম অসুবিধা না হয়। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের গন্তব্যস্থলের দিকে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের নেক্সট টোল গেটে। টোটাল কিন্তু আমাদের টোল খরচা পড়েছে, আমি আগেই বলে দিয়েছি কি 1050 টাকা। কলকাতা টু ডুয়ার্স 1050 টাকা আমাদের টোটাল খরচা পড়েছে শুধুমাত্র টোল। আর বেশিরভাগই টোলের 4 হুইলার কারের চার্জ ছিল 105 টাকা, কোনো কোনো জায়গায় 65 টাকা, কোনো কোনো জায়গায় 95 টাকা। এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর এখন আমরা শিলিগুড়ি থেকে দূরে হচ্ছে 3 ঘন্টা রাস্তা, মানে 144 কিলোমিটার এখনও শিলিগুড়ি দেখাচ্ছে। তো আমরা ওইখানে থেকে গিয়ে আমরা দুপুরে লাঞ্চটা সারবো, এটাই প্ল্যান করেছি। তো দেখা যাক কতটা কি যেতে পারি। আর আমাদের সারা রাত এখানে ট্রাভেল করার পরে, মানে সারা রাত গাড়ি চালানোর পরে আমার বরের অবস্থা দেখো, ওর ভীষণ ঘুম পাচ্ছে। তাই ও বললে একটু রাস্তায় কোথাও সাইড করে একটু 15 মিনিট রেস্ট করবো। তাই আমি বললাম অবশ্যই তুমি রাস্তায় গাড়িটা সাইড করো, কেন আমাদের যারা ড্রাইভার, মানে যারা গাড়ি চালাচ্ছে, ড্রাইভ করছে, তাদের কিন্তু রেস্টটা ভীষণ দরকার। কারণ তারা যদি সুস্থভাবে গাড়ি না চালাতে পারে সেটা কিন্তু আমাদের সবার উপর অসুবিধা হতে পারে। তাই জন্য তাদের রেস্টটা, তাদের প্রেফারেন্সটা আগে আমাদের দেখতে হবে। আমাদের বাড়ি থেকে মানে কলকাতা থেকে ডুয়ার্স যেতে আমাদের 3 থেকে 3,500 টাকার মতো পেট্রোল খরচা পড়েছে। আর যেহেতু রাত্রে আমরা ড্রাইভ করেছিলাম বলে রাস্তাঘাট তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারিনি। দিনের বেলায় তোমরা বুঝতেই পারছো রাস্তাগুলো খুব সুন্দর, তোমাদের কোনো রকম কোথাও অসুবিধা না। হ্যাঁ, মাঝে মধ্যে 5-10 মিনিটের জন্য খারাপ রাস্তায় পেতে পারো। এখন বাজে হচ্ছে 1:30, আর দেখো আমরা শিলিগুড়ি ঢুকে পড়েছি। এখন জলপাইগুড়িতে আমরা আছি, এখানে আমরা আমাদের লাঞ্চটা করে নেবো। এই পুরো জার্নিতে কিন্তু আমার তোজোকে নিয়ে কোনো প্রবলেম হয়নি। আর তোজোর সমস্ত কিছু আমরা কিন্তু খুব ভালোভাবে হাইজেনিক মেনটেন করে তোজো খাবার দাবার, তোজোকে কেয়ারিং সমস্তই করেছি। তো তোমরা কেউ ভেবো না যে আমরা তোজোকে নিয়ে গেছি বলে সেরকমভাবে তোজোর যত্ন হয়নি। তোজোকে আমরা কিন্তু সবটাই, তোজোকে যেরকম বাড়িতে কেয়ার করেছি সেরকম ঘুরতে গিয়েও কিন্তু তোজোর সবটাই করা হয়েছে। আর এইখানে আমাদের পাশে যে গেস্টরা ছিল তারা দেখো তোজোকে দেখে দৌড়ে চলে এসেছে তোজোকে নেবে বলে। তোজোর কাছে চেনা অচেনা কোনো ব্যাপারই না, ও কিন্তু সবার কাছে যায়। দেখো তোজো কিন্তু ওর বাবার কোলে গিয়ে ওদেরকে কী সুন্দর করে টাটা করছে। তোজো এখন টাটা করাও শিখে গেছে। তো চলো আমরা আবার বেরিয়ে পড়ি এখান থেকে। আমরা যেহেতু বাড়ি থেকে ডিনারটা সেরেই বেরিয়েছিলাম, সেই জন্য রাস্তায় শুধু চা, ব্রেকফাস্ট আর লাঞ্চ করে নিয়েছিলাম। তো সেই জন্য আমাদের টোটাল খরচা পড়েছে হচ্ছে 400 টাকা। ব্রেকফাস্ট নিয়েছিল আমাদের 100 টাকা, লাঞ্চ নিয়েছিল আমাদের 200 টাকা, আর রাস্তায় টুকটাক খাওয়া দাওয়া নিয়ে আমাদের 100 টাকা, মানে টোটাল 400 টাকা আমাদের খরচা পড়েছে। আমরা ডুয়ার্স ঢুকতে গিয়ে দেখলাম এখানে বিরাট বড় রাস্তার পাশে একটা মেলা বসেছে। এখানে অসংখ্য লোক, আর সেই অসংখ্য লোকের জন্য অনেক টোটো অটো অপেক্ষা করে আছে। তো সেই জন্য আমাদের এখানে ট্রাফিক লেগে গেছিলো, আর নানা করে আমরা আধা ঘন্টা এখানে ট্রাফিকে আটকেছিলাম। তো রাস্তায় তো কোথাও আমরা সেরকম ট্রাফিক পাইনি, বাট এই জায়গাটা একটু গিঞ্জিম এরিয়া ছিল বলে এখানে আমরা কিন্তু অনেকক্ষণ ট্রাফিকে সময় দিয়েছি। শিলিগুড়ি থেকে ডুয়ার্স কিন্তু আরও 2 ঘন্টা রাস্তা। দেখো আমাদের ডুয়ার্স পর্যন্ত মাত্র 45 মিনিট দেখাচ্ছে এখানে ম্যাপে, আর মানে 30 কিলোমিটার। তো দেখো এই জঙ্গল ডুয়ার্স যখন তোমরা যাবে, দুপাশে দুটো জঙ্গল দেখতে দেখতে যখন যাবে না, তোমাদের মনে একটা মানে অনেক কিছু কৌতূহলী, অনেক কিছু জিনিস করবে। মনে হবে যে আমরা বাংলা সাহিত্যে যে উপন্যাসগুলো পড়েছিলাম সেই গল্পগুলো তোমাদের মনে পড়ে যাবে। যে সত্যি জঙ্গল, সেই জীবজন্তু কোথায় কখন কিভাবে চলে আসে। আর ডুয়ার্স যেতে গিয়ে তোমরা কিন্তু রাস্তায় অনেক রকমই জীবজন্তু দেখতে পেতে পারো, যদি তোমাদের কপালে থাকে। বলে না যে আমরা সাফারিতে গিয়ে, অনেকে সাফারিতে গিয়েও জীবজন্তু দেখতে পায় না, আর অনেকে আবার রাস্তায় গাড়ি চালাতে চালাতে জীবজন্তু দেখে নেয়। যেরকম আমরা মালদার দিকে অনেকগুলো নেকড়ে দেখতে পেয়েছিলাম রাত্রে। আমাদের হোটেল বুকিং ছিল ডুয়ার্সের জলদাপাড়ার রাইনো রিসর্ট। আমার যে নেক্সট ভিডিও আসবে সেখানে আমি রুমের সমস্ত কিছু
তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, রুম রেন্ট প্লাস কন্ট্যাক্ট নাম্বার, আর ওখানে রুমটা কেমন ছিল সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো, আর কোথায় আমরা কীভাবে ঘুরেছি সবটাই আমার নেক্সট ভিডিওতে আসবে। যদি তোমাদের এই ব্যাপারে আরও জিজ্ঞাসা থাকে বা আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, আমি সেখানে তোমার থেকে উত্তর দিয়ে দেবো। বাকি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যে কোথায় তোমরা কিভাবে কলকাতা থেকে ডুয়ার্স আমরা যাব, কত টোল খরচা পড়বে, কত পেট্রোলের খরচা পড়বে, আর রাস্তায় যেতে গিয়ে তোমাদের মানে খাওয়া দাওয়া কীরকম কী খরচা পড়তে পারে। তো এরপরে যে ভিডিওটা আসবে সেখানে আমরা তোমাদেরকে রুমটা যেটা আগেই বলে দিলাম সব কিছু দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলের সবথেকে প্রথমে তোমাদের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। আমার এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে অনেকটাই হেল্প করবে নিজেরা সেলফ ড্রাইভ করে তোমরা কিভাবে কলকাতা থেকে শিলিগুড়ি বা ডুয়ার্স যেতে পারো। তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট আমি মেসেজ দিয়ে রাখি, যে তোমরা যখন যাচ্ছ, এগুলো তো জঙ্গল এরিয়া, তো এখানে গিয়ে তোমাদের হয়তো অনলাইনে নেটওয়ার্কে কোনো প্রবলেম হতে পারে, তো সেই জন্য তোমরা কিন্তু আগে থেকে নিজেদের ম্যাপ অফলাইন ডাউনলোড করে রেখে দিও, কারণ অনেক সময় অনলাইনে নেটওয়ার্কের প্রবলেমে রাস্তা উল্টোপাল্টা দেখাতে পারে। এখন বাজে 5:15 আর আমরা হোটেলে ঢুকে পড়লাম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাপি জার্নি ফর ইচ আদার। টাটা।